আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা ৪৭তম বিসিএস এর প্রস্তুতি নিতে চলেছেন, তাদের জন্য এই অনন্য আয়োজন। নভিলটের এই অনন্য আয়োজনে আপনাদের স্বাগতম। ইংরেজি অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি নভিলটের এই কোর্সের মাধ্যমে করানো হবে। কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে আপনাদের জন্য। আজকের ক্লাস নাম্বার 1 এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাউন টপিক। নাউন টপিকে দুটি ভাগে ভাগ করেছি। আজকে পার্ট 1 নিয়ে আলোচনা করব। সেই সাথে বলে রাখি, শুধু এখানে গ্রামার অংশের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে না, এখানে আপনাদেরকে লিটারেচার, ভোকাবুলারি এবং গ্রামার এই তিনটির কম্বিনেশন করে আপনাদেরকে পড়ানো হবে। দেখুন, আমরা গ্রামারের আলোচনায় যাবার আগে ভোকাবুলারি নিয়ে একটু সময় আলোচনা করি। কেননা আপনি হয়তোবা জানেন যে গ্রামার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, এরপর ভোকাবুলারি, এরপর লিটারেচার। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামার থেকে বেশি হয়, এরপর লিটারেচার, এরপর ভোকাবুলারি। তিনটি বিষয়ে আপনাকে জানতে হবে। যদি আপনি ভোকাবুলারি না জানেন তাহলে গ্রামারের কিছু কোশ্চেনের আপনি আনসার করতে পারবেন না। সেই সাথে লিটারেচার আপনাকে আলাদা করে আবার পড়তে হবে। আমি লিটারেচারের ক্লাস, গ্রামারের ক্লাসগুলো শেষ করে লিটারেচারের ক্লাসগুলো নেব। এর পাশাপাশি গ্রামারের ক্লাসের পাশাপাশি আপনাদেরকে আমি এইভাবে ভোকাবুলারিগুলো পড়ায় দেব। কেননা আমি তো এগুলার পড়িয়ে আপনাদেরকে মুখস্থ করে দিতে পারবো না। এর জন্য আপনাদেরকে পড়ায় দেব, যাতে করে আপনারা ভোকাবুলারিগুলো পড়ে নিতে পারেন, পাশাপাশি গ্রামারের ক্লাসটি করবেন এবং সবার শেষে আমি লিটারেচারের ক্লাসগুলো রেখেছি। ইনশাআল্লাহ আপনি যদি শুধু এই কোর্সটি ফলো করেন, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে যত কোর্স আপনি করেন না কেন, এই কোর্সটির মতো উপকার অন্য কোর্স করে পাবেন না। ইনশাআল্লাহ যারা বিসিএস সম্পর্কে ধারণা রাখে না বা ইংরেজি সম্পর্কে কোনো আইডিয়াই যাদের নেই, তারাও এই কোর্সটি করার মাধ্যমে বিসিএস এর প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ। দেখো যে ভোকাবুলারি এখন কিভাবে তোমরা পড়তে পারো বা আপনারা কিভাবে পড়তে পারেন। ভোকাবুলারি অনেকগুলো পড়া। সো আমি কি করেছি, নোবেল চ্যালেঞ্জ বইটি আপনাদের কাছে যাদের কাছে রয়েছে তারা এইভাবে পড়বেন, আর যাদের কাছে নেই তারা কিভাবে পড়বেন আমি ক্লাস শেষে বলে দেব। যে ডে 1 পড়া থাকবে, আপনাদের কি পড়া থাকবে, ডে 1 পড়া থাকবে এই গ্রামারের ক্লাসের পাশাপাশি। আপনি তো গ্রামারের ক্লাস করার পর কোশ্চেন সলভ করলে এনাফ, কিন্তু ভোকাবুলারি আপনাকে আবার পড়তে হবে। ভোকাবুলারি বোঝানোর কিছু নেই, জাস্ট আপনাকে কি করতে হবে, পড়ে যেতে হবে। প্রথমে যেটি রয়েছে সেটা হচ্ছে ভোকাবুলারি রয়েছে সিনোনিম, অ্যান্টোনিম। জাস্ট এগুলো আপনাকে পড়ে যেতে হবে। এরপরে স্পেলিং রয়েছে, স্পেলিং গুলো আপনাকে পড়তে হবে। জাস্ট ওয়েট করেন। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়তে হবে। কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়তে হবে। এরপরে ফ্রেজ অ্যান্ড আইডিয়মস আপনাকে পড়তে হবে, গ্রুপ ভার্ব, এবং সর্বশেষ আপনাকে ট্রান্সলেশন দিয়ে আপনি শেষ করতে পারেন। কি করতে পারবেন, ট্রান্সলেশন দিয়ে প্রথম দিনের যে ভোকাবুলারি পড়াটা সেটা আপনি শেষ করতে পারবেন। যাদের কাছে নোবেল চ্যালেঞ্জ বইটি রয়েছে তারা এগুলো সাজানো গোছানো ভাবে পেয়ে যাবেন। ডে ওয়ানটা আপনারা পড়বেন। কি করবেন, ডে ওয়ানটা আপনারা পড়বেন। এবং যাদের কাছে নোবেল চ্যালেঞ্জ বইটি নেই তারা কিভাবে এটা পড়তে পারেন আমি গ্রামারের ক্লাস শেষে আপনাকে আমি বুঝিয়ে দেব। তাহলে চলুন আমরা গ্রামারের ক্লাসে প্রবেশ করি। যে আজকের আলোচ্য বিষয়ে নাউন। ইনশাআল্লাহ নাউনের যত কনফিউশন, বিশেষ কিভাবে কোশ্চেনগুলো হয়ে থাকে, এবং সেই সাথে আদার্স যে এক্সামগুলো রয়েছে কম্পিটিটিভ, সেখানে আপনি কিভাবে এখানে ভালো করতে পারেন নাউন টপিকে। এই নাউন টপিকটি আপনাদের বেসিক আলোচনা, এটা সকলেই আপনারা জানেন ইনশাআল্লাহ। নাউন টপিক, সেই সাথে বলে রাখি যে পার্টস অফ স্পিচের যতগুলো রয়েছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই পাঁচটি থেকে, সাধারণত এই পাঁচটি থেকেই বিসিএস থেকে শুরু করে যত এক্সাম হয় বাংলাদেশের প্রেক্ষাপটে, সেখানে 2 থেকে 3টি কোশ্চেন থাকে। 2 থেকে 3টি কোশ্চেন সবসময় থাকে। আর এই পার্টস অফ স্পিচ যদি আপনি না পড়েন তাহলে অন্য টপিকগুলোতে আপনি কখনোই ভালো করতে পারবেন না। এর জন্য পার্টস অফ স্পিচের ক্লাসগুলো সবার আগে নেওয়া, এবং এই সিকোয়েন্স অনুযায়ী আপনাদেরকে আমি রুটিন দিয়ে দেবো, সেই রুটিন অনুযায়ী এই ক্লাসগুলো ফলো করবেন। দেখুন যে নাউন,
নাউন বলতে সাধারণত যা বোঝায় তা হচ্ছে নামকে বোঝায়, যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাই নাউন। এটা সকলেই জানে। এটা তো আপনাদের সিক্সের বাচ্চা থেকে শুরু করে, বিশেষ করে সিক্সের বাচ্চা থেকে শুরু করে সকলে এটা জানে যে নাউন মানে কোনো কিছুর নাম। কিন্তু এই কোনো কিছুর নামটা কি সেটা কিন্তু অনেকে জানে না। যে অনেকে বলে সবকিছুই যদি নাউন হয় তাহলে আপনি বলতে পারবেন না। অনেক কিছুই আপনি বলতে পারবেন না যে এটা নাউন নাকি অন্য কিছু। বাট দেখুন, বিসিএসসি এক্সামটা কি কোশ্চেন এভাবে হয় না। এরপরে দেখুন, নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড। এই নেমিং ওয়ার্ড থেকে কোশ্চেন হয়। কি করা হয়? এই নেমিং ওয়ার্ড থেকে কোশ্চেন করা হয় যে নাউনকে কি বলা হয়, তখন অ্যান্সার হবে নেমিং ওয়ার্ড। এটা আপনি সকলেই এটা জানবেন। এরপর হচ্ছে শিরোনাম হিসেবে বসলে যে কোনো ওয়ার্ডেই নাউন। শিরোনাম হিসেবে বসলে যে কোনো ওয়ার্ডে কি হবে? যে কোনো ওয়ার্ডেই নাউন হবে। যেমন যদি আমি একটি টেস্ট আপনাদেরকে দিই তাহলে হয়তোবা ক্লিয়ার হয়ে যাবেন। যে একটি টেস্ট আমি দিচ্ছি তাহলে দেখুন যে দ্য ওয়ার্ড, দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ দিচ্ছি বা নাউন দিচ্ছি, নাউন। এরপরে যদি আমি দিই ভার্ব, ভার্ব এটা হচ্ছে শিরোনাম হিসেবে আমি দিলাম যে ইজ এ, অথবা আমি দিতে পারি অ্যান, এ অ্যান প্লাস। এখন আপনি কি অ্যান্সার করবেন? আপনি কি অ্যান্সার করবেন? আমি দুটো অপশন দিচ্ছি। এটা কি হতে পারে? হয় নাউন হতে পারে, অথবা বি নাম্বার অপশনে ভার্ব হতে পারে। কি হতে পারে? ভার্ব হতে পারে। যে দ্য ওয়ার্ড নাউন অ্যান্ড ভার্ব, এই দুটো কি? এটা কি নাউন নাকি এটা ভার্ব? নাউন, এবং বি নাম্বার অপশনে রয়েছে ভার্ব। সরি, 2 নাম্বার অপশন দিচ্ছি। দেখুন আপনি এখানে কোনটি অ্যান্সার করবেন? এখানে যদি আপনি বলেন যে এটা ভার্ব তাহলে তো মিথ্যা কথা, এবং যদি বলেন নাউন সেক্ষেত্রে অনেকের মনে কোশ্চেন থাকতে পারে এখানে তো ভার্ব রয়েছে, ভার্ব মানেই তো ভার্ব। কিন্তু না, ভার্ব মানেই কখনো ভার্ব না। নাউন যে ওয়ার্ডটি এটা কি হিসেবে বসেছে? শিরোনাম হিসেবে বসেছে। সো এটা কি? এটা নাউন। ভার্ব যে ওয়ার্ডটি, ভার্ব ওয়ার্ডটিও কিন্তু শিরোনাম হিসেবে বসেছে। আর শিরোনাম হিসেবে বসলে যে কোনো ওয়ার্ডে কি নাউন হয়ে যায়। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের নাউন। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে নাউন। আশা করি আমি বুঝতে পেরেছি যে পৃথিবীতে, এই পৃথিবীতে যা কিছু শিরোনাম হিসেবে বসবে তার সকল কিছুই হচ্ছে নাউন। পৃথিবীতে যা কিছু শিরোনাম হিসেবে বসবে তার সকল কিছুই হচ্ছে নাউন। এটা আপনি বিশেষ করে খেয়াল রাখবেন। কেননা এরপরে যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, কোশ্চেন সলভ করব, তখন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর যারা কোনো কিছু জানে না তাদের জন্য শূন্য থেকে শুরু করা, এবং যারা মনে করতেছেন ভাইয়া এগুলো তো আমি জানি, তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন ক্লাসটি শেষ করুন ইনশাল্লাহ। আপনি যতটুকু জানেন এই ক্লাসের মাধ্যমে আমি বলবো যে 50% আরো বেশি আপনি জানতে পারবেন। আপনি হয় 50% জানেন, আরো 50% দিয়ে 100% আপনি নাউন টপিকের উপর সম্পূর্ণ ধারণা নিতে পারবেন। এইটুকু আমি বিশ্বাস করি। সেইভাবে সিলেক্টটি সাজানো হয়েছে। দেখুন নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক নাম, এবং কনক্রিট নাউন হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য যেগুলো, যেগুলো আমরা অনুভব করতে পারি বা যেগুলোকে দেখা যায় সেটাই হচ্ছে কনক্রিট নাউন। আজকের এই ক্লাসে আলোচনা মেইনলি হবে হচ্ছে কনক্রিট নাউন নিয়ে। অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা হবে না। তাহলে দেখুন আমরা কনক্রিট নাউন নিয়ে আলোচনা করি। তার আগে বলে নিই যে কনক্রিট নাউন কি। সেটা হচ্ছে দু চোখ বন্ধ করে খোলার পর যা কিছু দেখতে পাবে তার সকল কিছু হচ্ছে কনক্রিট নাউন। দু চোখ বন্ধ করে খোলার পর যা কিছু দেখতে পাবে তার সকল কিছুই হচ্ছে কনক্রিট নাউন। এটা মাথায় রাখবে। তুমি দু চোখ খোলার পরে তোমার সামনে হয়তো বই দেখতে পারবা, মোবাইল দেখতে পারবা, কম্পিউটার, টেবিল, এছাড়া এগুলো সকল কিছুই কি? এগুলো সকল কিছু হচ্ছে কনক্রিট নাউন। তবে অনেকে আবার বলে যে লাইট, লাইটটা কোন নাউন? লাইটটা অবশ্যই আপনাদের কনক্রিট নাউন হবে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই হবে না। কারণ সেটা কখনোই গুণবাচক হয় না। আলো প্রতিফলিত হয়ে আপনার চোখে আসে বিধায় আপনি অন্য জিনিসকে দেখতে পারেন। আলো কিন্তু দেখা যায়। আলো কি করা যায়? দেখা যায়। সো এই আলোটা হচ্ছে আপনাদের কনক্রিট নাউন। দেখুন
কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। এই 4 প্রকার নিয়ে আজকের এই ক্লাসে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন দেখুন যে কনক্রিট নাউনকে ভাগ করা যায় 4 ভাগে। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। এই 4টি বিষয় নিয়ে আলোচনা করতেছি। যে প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, দেশ, স্থান বা কোনো কিছুর নিজস্ব নাম নির্দিষ্ট করে বোঝালে তাই হচ্ছে আমাদের প্রপার নাউন। এটা কনক্রিট নাউনের মধ্যে যে পৃথিবীতে যত জিনিস রয়েছে সেগুলোর নাম যদি নির্দিষ্ট করে বোঝালেই তা হচ্ছে প্রপার নাউন। যেমন এক্সাম্পল হিসেবে রয়েছে তুলি। তুলি কার নাম হতে পারে? একটা গার্লের নাম অথবা ওম্যানের নাম হতে পারে। সো এটাই হচ্ছে আমাদের প্রপার নাউন, কারণ কোনো একজনের নাম নির্দিষ্ট করে বোঝালেই তা হচ্ছে প্রপার নাউন। যেমন তুলি, এটা হচ্ছে আমাদের মানুষের নাম। মানুষের নাম কি? সকল কিছু হচ্ছে প্রপার নাউন। রহিম, করিম, যত নাম রয়েছে সকল নামই হচ্ছে প্রপার নাউন। যেমন রাসেল, রাফি, এই সকল নামই হচ্ছে প্রপার নাউন। পৃথিবীতে যত নাম রয়েছে, আপনার পশু পাখির নাম হোক, সেই সাথে মানুষের নাম হোক, বা যে কোনো বস্তুর নাম হোক, সকল নামই হচ্ছে প্রপার নাউন। সেটা নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে তা হচ্ছে প্রপার নাউন। এটা গেল হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির সকল নামেই প্রপার নাউন। এরপরে দেখা যাচ্ছে যে বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলো কিসের নাম? দেশের নাম, কান্ট্রি নেম। সো এগুলো হচ্ছে প্রপার নাউন। কেন? একটি বাংলাদেশকে বোঝাচ্ছে, ইন্ডিয়াকে বোঝাচ্ছে, এটা একটি দেশের নামকেও বোঝাচ্ছে। সো এটা হচ্ছে প্রপার নাউন। নাম হিসেবে যা কিছু বসে তার সকলে কি? প্রপার নাউন। এরপর জানুয়ারি, ফেব্রুয়ারি, সানডে, মানডে, নোভেল, এগুলো হচ্ছে নির্দিষ্ট করে নাম। যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি হচ্ছে মাসের নাম, সানডে, মানডে এগুলো হচ্ছে সপ্তাহের নাম, নোভেল হচ্ছে একটি বইয়ের নাম। নোভেল কি? নোভেল হচ্ছে আমাদের এই বইয়ের নাম, যে যে বই গ্রামার নিয়ে আলোচনা করেছি আমি। যে যারা আপনারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, নোবেল হচ্ছে ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারির একটি বই, যে বই থেকে তথ্যগুলো নিয়ে আমি এই ক্লাসটি নিচ্ছি। তো এগুলো হচ্ছে প্রপার নাউন। যে বিষয়গুলোর কথা মনে রাখতে হবে সে বিষয়গুলো যদি মনে রাখেন আপনি, তাহলে ইনশাআল্লাহ প্রপার নাউন নিয়ে আর কোনো দ্বিধা পোহাতে হবে না, আর কোনো দ্বিধায় আপনাকে জর্জরিত করবে না। জাস্ট আমি 6টি পয়েন্ট এখানে দিয়েছি। এই 6টি পয়েন্ট যদি আপনি জানেন তাহলে ইনশাআল্লাহ প্রপার নাউন সম্পর্কে আর কোনো উম, অতিরিক্ত জানতে হবে এমনটা লাগবে না, এর বাইরে আর কোশ্চেন আপনাদের হবে না। এরপরে দেখুন যেটি সেটা হচ্ছে প্রপার নাউন বাক্যের যে কোনো স্থানে ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। যেমন বাংলাদেশ, বুর্জ খলিফা, কাজী নজরুল ইসলাম, লর্ড বায়ন, এগুলো কি? ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে। আর ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হচ্ছে একমাত্র প্রপার নাউন। প্রপার নাউন ব্যতীত আর কোনো নাউন ক্যাপিটাল লেটার দ্বারা সাধারণত শুরু হয় না, এবং এগুলো নির্দিষ্ট করে বোঝায়। ক্যাপিটাল লেটার দ্বারা যা কিছু দেখবেন তার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সেটাকে প্রপার নাউন হিসেবে আপনি কাউন্ট করতে পারেন। এরপর হচ্ছে সবচেয়ে স্বাধীন এবং 12 ভাষার নাম হচ্ছে প্রপার নাউন। যেগুলো তথ্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে কিছু ক্ষেত্রে বসে। কি হয়? কিছু ক্ষেত্রে বসে, যেমন দা পদ্মা, দা টাইটানিক, দা ইসলাম, এগুলোর পূর্বে দিবসে যার নাম আপনারা আর্টিকেল চ্যাপ্টার পেয়ে যাবেন, যে আর্টিকেল অধ্যায়ে যার পূর্বে দিবসে, যার পূর্বে বসে না, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। যেমন বিশেষ করে নদী, সাগর, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক। দিক বলতে হচ্ছে যেমন 10টি দিক রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলো হচ্ছে দিক। এগুলোর নামও হচ্ছে প্রপার নাউন। পর্বতমালা, সংবাদপত্র এবং পৃথিবীতে যে সকল জিনিস একটি করে আছে তার পূর্বে আর্টিকেল বসে। বিস্তারিত আলোচনা হবে আর্টিকেল অধ্যায়ে। সো দেখুন যে নদী, সাগর, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক, পর্বতমালা, সংবাদপত্র,
এবং পৃথিবীতে যে জিনিস একটি করে রয়েছে তার পূর্বে কি বসে? আর্টিকেল বসে। এটা হচ্ছে ব্যতিক্রম রুলস। প্রপার নাউনের এটি হচ্ছে ব্যতিক্রম রুলস। আর এই চারটি, বিশেষ করে এখানে তিনটে ধরা হয়। এই তিনটি নিয়ম জানলে যে কেউ আপনার প্রপার নাউন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবে এবং এখান থেকে কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবে। এরপর জাস্ট আরেকটি দেখিয়ে আমি কোশ্চেন দেখাবো, যে এই দুটি রুলস শেষ করার পরে কোশ্চেনগুলো দেখাবো যে কিভাবে কোশ্চেনগুলো হয়। এরপর দেখুন যে আর্টিকেল প্লাস প্রপার নাউন হলে তা কি হয়ে যায়? কমন নাউনে রূপান্তরিত হয়ে যায়। যদি প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে তাহলে তা কি হয়ে যায়? তা কমন নাউন হয়ে যায়। আর্টিকেল এবং প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসলে তা কি হয়ে যাবে? তা অবশ্যই কমন নাউন হয়ে যাবে। যেমন নজরুল ইজ দ্য বায়ন অফ বাংলাদেশ। এখন এই বায়নের নিচে আন্ডারলাইন করে বলবে যে এটা কোন নাউন। এটা কোন নাউন? আমরা তো জানি ব্যক্তির নাম হলে তা অবশ্যই প্রপার নাউন। বাট এর পূর্বে কি রয়েছে? এর পূর্বে হচ্ছে আপনার আর্টিকেল রয়েছে। কি রয়েছে? আর্টিকেল রয়েছে। সো আর্টিকেল প্লাস প্রপার নাউন হলে কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তবে এখানে এই রুলসটা আপনি খাটাতে পারবেন না যে পৃথিবীতে যা কিছু একটি করে রয়েছে তার পূর্বে আর্টিকেল বসে। তো বায়ন কিন্তু একজন, এটা ঠিক রয়েছে। বায়ন কি? বায়ন একজন, তবে বায়নের মধ্যে আরো অনেকে জন্মিতে পারে। কি করতে পারে? অনেকে জন্মিতে পারে। এই কারণে বায়নকে আমরা এক হিসেবে ধরে নেই না। এই কারণে কি বসে এখানে? এটা কমন নাউন হয়ে যাচ্ছে, প্রপার নাউন না। এরপরে দেখুন যে প্রপার নাউন যে প্লুরাল হয়, প্রপার নাউন প্লুরাল হলে তা কমন নাউন হয়ে যায়। প্রপার নাউন কি হলে? প্লুরাল হলে তা কমন নাউন হয়ে যায়। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন কোশ্চেন গুলো দেখুন যে এই কোশ্চেন গুলো কিভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছিল। জাস্ট আপনি এই বেসিক তথ্যটা জানলেন, সংজ্ঞাটি সংজ্ঞাটি জানলেন। এরপরে দেখতে হবে যে কোশ্চেন গুলো কিভাবে হয়েছিল। যদি কোশ্চেন গুলো আপনি বুঝতে পারেন, অ্যান্সার করতে পারেন, তাহলেই তো বেসিক তথ্যটি জানা সার্থক হবে। যেমন দেখুন যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ঢাকা? ঢাকা কোন নাউন? ঢাকা এখানে কি হিসেবে বসেছে? শিরোনাম হিসেবে বসেছে। সো এটা হচ্ছে আমাদের প্রপার নাউন। তারপর দ্য ইজ এ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ। যে আন্ডারলাইন করা ওয়ার্ডের এটি কোন নাউন? এটি নিঃসন্দেহে আমাদের প্রপার নাউন হবে। কেননা আমরা বলেছি যে কোনো কিছু নামের পূর্বে আর্টিকেল সাধারণত বসে না, তবে নদী, সমুদ্র, জাহাজ, সংবাদপত্রের পূর্বে কি বসে? আর্টিকেল বসে। সো তারপরটা কি? তারপরটা হচ্ছে আমাদের প্রপার নাউন। দ্য প্লেট ইজ মেড অফ চায়না, এটি কোন নাউন? চায়নার নিচে আন্ডারলাইন করে বলছে এটি কোন নাউন। এটিকে আপনি আবার এবার ধরতে পারেন প্রপার নাউন, তবে কখনোই না। এটা কি না? কখনোই না। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এটা কোন নাউন? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন? সেটা হচ্ছে দ্য প্লেট ইজ মেড অফ চায়না, যে এই প্লেট তৈরি করা হয় চীনামাটির দ্বারা। মেক করা হয় কি দ্বারা? চীনামাটির দ্বারা। এটা চায়না বলতে চীনামাটিকে নির্দেশ করছে। সেই সাথে দেখুন যে এখানে চায়নার যে সিটা সেটা ক্যাপিটাল লেটার দ্বারা নেই, এটা স্মল লেটার দ্বারা শুরু হয়েছে। এটা আর যাই হোক এটা কখনোই প্রপার নাউন হতে পারে না, কেননা স্মল লেটার দ্বারা কখনোই আপনার প্রপার নাউন শুরু হবে না। কি হবে না? প্রপার নাউন কখনোই শুরু হবে না। এটা মাথায় রাখবেন। এরপর দেখুন যে দা প্লেট ইজ মেড অফ চায়না, এই চায়নার নিচে আন্ডারলাইন করে বলবে এটা কোন নাউন। এটা নিঃসন্দেহে হচ্ছে আমাদের প্রপার নাউন। কি নাউন? নিঃসন্দেহে এটা হচ্ছে প্রপার নাউন। কেন প্রপার নাউন? কেননা এখানে যে চায়নাটা বোঝাচ্ছি সেটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে। কি দ্বারা? ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে। এবং এই জায়গায় এই সেন্টেন্সটিতে অর্থ দিচ্ছে যে প্লেটে তৈরি করে কোথা থেকে? চায়না থেকে। এটা চায়নার তৈরি প্লেট। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর এই চায়না দ্বারা চীনামাটিকে নির্দেশ করেছে।
লাভলি কামস ফ্রম রেগুলারলি, এখানে লাভলি নিচে আন্ডারলাইন করে বলছে এটা কোন নাউন। নিঃসন্দেহে এটা প্রপার নাউন হবে, তবে অনেকে আবার বলতে পারে এটা হচ্ছে অ্যাডভার্ব। লাভলি কি লাভলি অ্যাডভার্ব, এটা আপনি বলতে পারেন। তবে এখানে লক্ষ্য করুন যে লাভলি কামস হিয়ার রেগুলারলি, এখানে লাভলি বলতে কোনো একটি নামকে নির্দেশ করেছে। কি করেছে? কোনো একটি নামকে নির্দেশ করেছে বিধায় এই লাভলি হচ্ছে এখানে আমাদের প্রপার নাউন। আশা করি আমি বুঝতে পেরেছি। এরপরে দেখি কমন নাউন। কমন নাউন যেটি সেটা হচ্ছে কোনো গোত্র বা শ্রেণীর নামই হচ্ছে কমন নাউন। জাস্ট মাথায় রাখুন যে কোনো গোত্র বা শ্রেণীর নামই কি কমন নাউন। পৃথিবীতে একটি নির্দিষ্ট করে বোঝালে আপনার প্রপার নাউন। আর যদি এটা কোন একটা গোত্রকে বোঝায় তাহলে তা কি হবে? তা কমন নাউন হয়ে যাবে। অথবা এইভাবে পড়তে পারেন যে প্রপার নাউনের এক জাতীয় নামই হচ্ছে কমন নাউন। প্রপার নাউনের এক জাতীয় নামই হচ্ছে কমন নাউন। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন উদাহরণ দেখুন যে আমরা একটু আগে পড়লাম যে রাসেল, কাব্য, এগুলো হচ্ছে ব্যক্তি নাম। এগুলো কি ম্যানও হতে পারে, এটা বয়ও হতে পারে, ম্যান অথবা বয়। সো এই ম্যান অথবা বয় হচ্ছে এখানে হচ্ছে কমন নাউন, কেননা প্রপার নাউনের এক জাতীয় নাম। ছেলে ঠিক রয়েছে, ছেলেটির নাম কি হতে পারে? রাসেল, কাব্য, এগুলো কি নাম? এগুলো হচ্ছে একটি ছেলের নাম। সো এটা এই ছেলের যে বললাম এটা হচ্ছে এক জাতীয় নাম, গোত্রের নাম। সো এটা কি? এটাই হচ্ছে আমাদের কমন নাউন। আর রাসেল, কাব্য এগুলো হচ্ছে প্রপার নাউন। এরপরে দেখুন যে তুলি, তুলি, রেশমি এগুলো কার নাম? এটা হতে পারে ওমেনের নাম অথবা গার্লের নাম। যে তুলি বা রেশমি দ্বারা কোনো একটি মেয়েকে বোঝায়। তুলি বা রেশমি হচ্ছে প্রপার নাউন এবং কাদেরকে বোঝায়? মেয়ে জাতিকে বোঝায়, মেয়েকে বোঝায়। সো মেয়ে কি? মেয়ে হচ্ছে আমাদের কমন নাউন। আশা করি আমি বোঝাতে পেরেছি যে গার্ল, ওমেন এগুলো হচ্ছে কমন নাউন, আর তুলি, রেশমি এগুলো হচ্ছে প্রপার নাউন। এরপর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ একটি নির্দিষ্ট নাম, দেশের নাম। এটা হচ্ছে প্রপার নাউন। কিসের নাম? বাংলাদেশ কান্ট্রি নেম। সো কান্ট্রি হচ্ছে আমাদের কমন নাউন। এরপর দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা এগুলো কি? এগুলো হচ্ছে নদীর নাম বা রিভার। এই রিভারে হচ্ছে কমন নাউন, কেননা প্রপার নাউনের এক জাতীয় নামই হচ্ছে কমন নাউন। আশা করি আমি বোঝাতে পেরেছি। দেখুন এরপরে হচ্ছে হ্যামলেট। হ্যামলেট কিসের নাম? বুকের নাম বা বইয়ের নাম। সো এগুলো কি? হ্যামলেট হচ্ছে প্রপার নাউন আর বুক হচ্ছে কমন নাউন। এরপর হচ্ছে লুঙ্গি, প্লাজো, টি শার্ট এগুলো দেখুন, এগুলো লক্ষ্য করুন, এগুলো হচ্ছে কার নাম? ড্রেসের নাম। আর লুঙ্গি এটা হচ্ছে কি? একটা নির্দিষ্ট পোশাকের নাম। এটা যদি একসঙ্গে বলি এটা একটি ড্রেস। সো এটাকে কি বলা যায়? ড্রেস বলা যায়। সো পোশাকের যদি নির্দিষ্ট নাম হয় তাহলে তা হবে প্রপার নাউন, এবং তার এক জাতীয় নাম বা গোত্রের নাম হলে তা হবে কমন নাউন। সো ড্রেস হচ্ছে কি? ড্রেস হচ্ছে আমাদের কমন নাউন। এরকম আরো কিছু রয়েছে, তা হচ্ছে স্টুডেন্ট, নার্স, পয়েন্ট, ডক্টর, কান্ট্রি, বিল্ডিং, বয়, গার্ল, রিভার এই সকল কিছুই হচ্ছে আমাদের কমন নাউন। এই সকল কিছুই কি? এই সকল কিছুই হচ্ছে কমন নাউন। এছাড়া এর পাশাপাশি রয়েছে বুক, পেন্সিল, আপনার পেন, কাউ, যত কিছু, ফিশ, সকল কিছুই হচ্ছে কমন নাউন। এরপরে একটি লক্ষ্য করুন, সেটা হচ্ছে সোলজার। কি? সোল সোলজারকে অনেক ক্ষেত্রে আবার অনেকে কমন নাউন ধরতে চায় না, তবে সোলজার হচ্ছে কি? সোলজার হচ্ছে কমন নাউন। সোলজার হচ্ছে সৈনিক। কোন সৈনিক? এখানে কিন্তু অনেকগুলো সৈনিককে নির্দেশ করতেছে যে সোলজার। সোলজার অর্থ কোনো একজন নির্দিষ্টকে করে বলেনি যে ইনি, তবে সকল সোলজারকেই বলেছে। সো সোলজার দ্বারা এর কারণে সোলজার হচ্ছে আমাদের কি নাউন? কমন নাউন। এরপরে দেখুন যে যেটি মনে রাখতে হবে কমন নাউনের ক্ষেত্রে তা হচ্ছে কমন নাউন বাক্যে কখনোই একা বসে না। কমন নাউনের সামনে ডিটারমিনার বসে, তা না হলে কমন নাউনটি কি হয়? প্লুরাল হয়। যে
কমন নাউন কখনোই বাক্যে একা বসবে না, হয় পূর্বে আপনার ডিটারমিনারকে নিবে, যেমন এ and this, some, few, a few, the few, এগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার। এর পাশাপাশি অনেকগুলো রয়েছে ডিটারমিনার ক্লাসে, সেগুলো আলোচনা করব। কি হবে, কমন নাউন পূর্বে হয় ডিটারমিনার বসবে, না হলে আপনার কমন নাউনটি প্লুরাল হয়ে যাবে। এরপর আরেকটি তথ্য নিন, এটার এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন যে আই নো দ্য বয় গার্ল, সরি আই নো দ্য গার্ল, এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স। কেন ইনকারেক্ট? গার্লকে আমরা জানি হচ্ছে আপনার কোন নাউন হিসেবে, কমন নাউন হিসেবে। আর একটু আগে বললাম যে কমন নাউন কখনোই বাক্যে একা বসে না, আর সামনে ডিটারমিনার নিতে হবে অথবা প্লুরাল করতে হবে। কি করতে হবে? প্লুরাল করতে হবে। দেখুন, আই নো দ্য গার্ল, আই নো দ্য গার্ল, এখানে গার্লের পূর্বে দি বসেছে আর্টিকেল বা ডিটারমিনার হিসেবে। মডার্ন গ্রামারে তাকে ডিটারমিনার ধরা হয় এবং ট্রেডিশনাল গ্রামারকে এটাকে আর্টিকেল ধরা হয়। কি ধরা হয়? আর্টিকেল ধরা হয়। এবং সেই সাথে আরো একটি মজার বিষয়, তা হচ্ছে মডার্ন গ্রামারে পার্টস অফ স্পিচে 11 প্রকার, ট্রেডিশনাল গ্রামারে আবার 8 প্রকার। সেই 11 প্রকারের মধ্যে আবার আর্টিকেলও রয়েছে, ডিটারমিনারও রয়েছে। মজার বিষয় হচ্ছে এখানে, সেখানে কি রয়েছে? আর্টিকেলও রয়েছে, ডিটারমিনারও রয়েছে। সেই সাথে নাম্বারকেও তারা পার্টস অফ স্পিচের হিসেবে অংশ হিসেবে ধরে নিচ্ছে। এই কারণে বলবো যে এই কোশ্চেনটি, যে পার্টস অফ স্পিচ কত প্রকার, সেটা বর্তমানে আর আসবে না। কি আসবে না? বর্তমানে আর এই কোশ্চেনটি আসবে না যে পার্টস অফ স্পিচ কত প্রকার। এটি এসেছিল কোনো এক পরীক্ষায়, তবে বর্তমানে এরকম বেসিক কোশ্চেন আর কখনোই হবে না। কি হবে না? আর কখনোই এরকম বেসিক কোশ্চেন হবে না। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখন দেখুন যে এরপরে যেটা রয়েছে আই নো দ্য গার্লস, গার্লস কি হয়েছে? প্লুরাল হয়েছে। সো এই দুটো হচ্ছে রাইট। এরপরে দেখুন যে দা প্লাস অ্যাডজেক্টিভ বসলে তা কমন নাউন হয়ে যায়। সরি, যে দা প্লাস অ্যাডজেক্টিভ বসলে কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। এরা সাধারণত ক্ষেত্রে প্লুরাল ভার্ব গ্রহণ করে। এখন দেখুন আমি অ্যাডজেক্টিভ পড়াইনি। সো এখন যদি আপনারা চিল্লান যে ভাইয়া অ্যাডজেক্টিভ পড়ায়নি, তাহলে এই রুলসটা এখানে দিলেন কেন? জাস্ট আপনাদের মাথায় রাখার জন্য যে ভাইয়া আপনি অ্যাডজেক্টিভ জানেন না, ভালো কথা। জাস্ট এখানে দেখুন, একটি টপিক পড়াতে গেলে কিন্তু অন্য আরেকটি রিলেটেড টপিক আসবেই। আর আপনারা যদি বলেন ভাইয়া আপনি শূন্য থেকে শুরু করেছেন, তার মানে শুধু নাউনে পড়াবেন, এটা কখনোই পসিবল না। যেমন একটু আগে বললাম ডিটারমিনার, আপনি যদি ডিটারমিনার না চেনেন, তাহলে এখানে আপনি আবার বলতে পারবেন না বা বুঝতে পারবেন না যে ডিটারমিনারটা কি জিনিস। সো একটি টপিক পড়াতে গেলে রিলেটিভ অনেকগুলো টপিক আসবে, যেমন আর্টিকেল আসবে, আপনার অ্যাডজেক্টিভ আসবে, ডিটারমিনার আসবে, এগুলো সবসময় আসবেই। আর এগুলো যদি আপনি না জানেন, এগুলো সম্পর্কে যদি না জানেন, তাহলে আমি বলবো জাস্ট ধৈর্য ধারণ করে পরবর্তী ক্লাসগুলো আপনি করুন। যদি পরবর্তী ক্লাসে আপনি সমাধান পেয়ে যাবেন, এটাই 100% নিশ্চয়তা আমি দিতে পারি। এবং আপনি যদি বলেন একটি ক্লাসে সকল বিষয় নিয়ে আলোচনা করেন, তাহলে কিন্তু আমি কখনোই পারবো না। কি করব না? আমি কখনোই এর সবগুলো টপিক একসঙ্গে পড়াতে পারবো না, যা আমার পক্ষেও কখনো সম্ভব না। বা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেস্ট টিচার, বেস্ট ভাইয়াও আপনাকে এই বিষয়গুলো একসঙ্গে পড়াতে পারবে না। তবে আমি বলতে পারি যে অ্যাডজেক্টিভ কি, সেটা আমি বলতে পারবো। ডিটারমিনার কোনগুলো, সেটা আমি বলতে পারবো। আর্টিকেল কোনগুলো, সেগুলো আমি জাস্ট ধারণা দিতে পারবো। তবে সেই টপিকের যে বিস্তারিত আলোচনা, সেই আলোচনায় যদি আমি আবার যাই, তাহলে এই আলোচনাটি পূর্ণাঙ্গ হবে না। পূর্ণাঙ্গ না হওয়ার কারণে জাস্ট একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি, এই ধারণাগুলো মাথায় রাখুন। ইনশাআল্লাহ সেই ক্লাসে গিয়ে আপনি এগুলো সম্পর্কে ভালো ধারণা পেয়ে যাবেন। সো এই রুলসটি এখন পড়াতেছি না আমি, অ্যাডজেক্টিভের ক্লাসে গিয়ে এই রুলসটা আমি পড়াবো।
এখন দেখুন যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে কোশ্চেনগুলো হয়েছিল সেটা তো অবশ্যই জানতে হবে। যেমন দ্য কাউ অফ দ্য ফিল্ড, এখানে ফিল্ডের নিচে আন্ডারলাইন করে বলতেছে যে এটা কোন নাউন। ফিল্ড এটা কোন নাউন? এটা নিঃসন্দেহে কমন নাউন হবে। কেন কমন নাউন হবে? তার একটি লক্ষণ আমি বলি, সেটা হচ্ছে কমন নাউনের পূর্বে আর্টিকেল বসবে। আর কমন নাউন বাক্যে কখনোই একা বসে না। এই কারণে আর্টিকেলকে লক্ষ্য করে আপনি আনসার করতে পারবেন যে এটা কমন নাউন। আর প্রপার নাউনের পূর্বে কখনোই কি হবে না, আপনার আর্টিকেল বসবে না। তবে ব্যতিক্রম যে রুলসটি রয়েছে সেখানে বসতে পারে বা সেখানে বসে। আর যখন আপনি কনফিউশন হয়ে যাবেন যে এটা কোন নাউন, তখন আমি বলবো যে আপনি কমন নাউন যদি আনসার করেন, যদিও এই ট্রিকগুলো 90% ক্ষেত্রে রাইট হয়, 10% ক্ষেত্রে হয় না। এটা মাথায় রাখবেন, বা পরে আবার আমাকে দোষারোপ করতে পারবেন না যে ভাইয়া আপনি এইভাবে বলেছিলেন, আমি তো সেভাবে আনসার করতে হয়নি। জাস্ট আমি একটি কৌশল বলতেছি, যে কৌশলটির কারণে 90% ক্ষেত্রে রাইট হয়। সেই ক্ষেত্রে আমি বলবো যে জাস্ট আপনি যে আর্টিকেলের পরে কোনো একটি ওয়ার্ড পান এবং যদি আপনাকে বলতে বলে যে এটা কোন নাউন, আপনি বলবেন এটা কমন নাউন। আশা করি আমি বোঝাতে পেরেছি। যেমন উই শুড নট হেড দ্য পোর, পোরের নিচে আন্ডারলাইন করে বলছে এটা কোন নাউন, এটা নিঃসন্দেহে কমন নাউন হবে। পোর হচ্ছে আমাদের কি, পোর হচ্ছে অ্যাডজেক্টিভ। পোর কি, পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা মানুষের গুণকে এখানে তুলে ধরা হয়েছে। কি করা হয়েছে? তুলে ধরা হয়েছে যে মানুষটি কি পোর বা গরিব। সো আর্টিকেল প্লাস পোর অ্যাডজেক্টিভ থাকলে কি হয়ে যায়, তা কমন নাউন হয়ে যায়। এই রুলসটা আপনাদেরকে আমি অ্যাডজেক্টিভ ক্লাসে পড়িয়ে দেব। এরপরে 3 নাম্বারটি বাদ দেই, এটা আপনারা পারবেন। একই রুলসে পড়ে 2 এবং 3 নাম্বার কোশ্চেন। 4 নাম্বারটি দেখুন যে দ্য ওয়াটার অফ দ্য পদ্মা, হেয়ার ওয়াটার ইজ, এই ওয়াটারটা কোন নাউন? আপনারা তো ওয়াটার, যারা আপনারা নাউন সম্পর্কে ধারণা রাখেন তারা বলবেন যে এটা ম্যাটেরিয়াল নাউন। এটা কি, আপনারা বলবেন যে ম্যাটেরিয়াল নাউন। তবে এটা ম্যাটেরিয়াল নাউন না, এটা হচ্ছে আপনাদের কমন নাউন। কেন কমন নাউন? তা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল আর্টিকেল প্লাস যদি আপনাদের ম্যাটেরিয়াল নাউন থাকে। কি থাকে? ম্যাটেরিয়াল নাউন থাকে। ম্যাটেরিয়াল নাউন এর পরে হচ্ছে আপনার যে প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন, যদি প্রিপোজিশন থাকে, আর্টিকেল প্লাস ম্যাটেরিয়াল নাউন যদি প্রিপোজিশন থাকে, তাহলে এই ম্যাটেরিয়াল নাউনটি আপনার কমন নাউন হয়ে যায়। কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। আমি জাস্ট আপনাকে বেসিক রুলসটা পড়িয়েছি, বাট কোশ্চেন কিন্তু হয় এইভাবে। কিভাবে হয়? এইভাবে হয়। এর জন্য এই তথ্যগুলো একটি ক্লাসে আপনি সবগুলো তথ্য পাবেন এমনটি না। পরবর্তী ক্লাসেও এর জন্য আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। পরবর্তী ক্লাসটি করার পরে আপনি এখান থেকে অ্যান্সার গুলো খুঁজে বের করতে পারবেন। এর জন্য বলবো, একটি ক্লাস দেখে মতামত করবেন না বা সকল কোশ্চেনের অ্যান্সার খুঁজে পারবেন না, এটাই সাধারণ নিয়ম। এবং যে রুলস গুলো দিচ্ছি সেগুলো আপনি হয়তো বা ভাবতে পারেন এতগুলো রুলস পড়তে হবে, এমন কিছুই না। জাস্ট পড়াটি কি করুন, আপনি শুরু করুন। ইনশাআল্লাহ শুরু করলেই সকল কিছু আপনি পারবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মস্তিষ্ককে এমন ভাবে তৈরি করেছে যে তারা অসম্ভব সকল কিছুকেই সম্ভব করতে পারবে। অসম্ভব সকল কিছুকে কি করতে পারবে? সম্ভব করতে পারবে। এরপরে দেখুন যে কালেকটিভ নাউন, এরপরে রয়েছে আপনার কালেকটিভ নাউনের পরে রয়েছে নাউন অফ মাল্টিটিউড, এরপরে রয়েছে ম্যাটেরিয়াল নাউন। সো এই বিষয়গুলো আমি আপনাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। একটু গলার সমস্যা আমার, এই কারণে এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে না। নাউন টপিকের ওপর 3টি ক্লাসে আমি নাউন টপিকটি শেষ করে দেব। এরপরে ধারাবাহিকভাবে যতগুলো ক্লাস প্রয়োজন আপনাদের জন্য
সকল ক্লাসে নভেলটি নেওয়া হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আসি আজকের যে আলোচনায়, তা হচ্ছে যে ভোকাবুলারি কিভাবে পড়ব। জাস্ট ওয়েট করুন। ভোকাবুলারি আমি কিভাবে পড়ব, এটা হচ্ছে আপনাদের কোশ্চেন। ভোকাবুলারি কিভাবে পড়ব, এটা হচ্ছে কোশ্চেন। জাস্ট এখন দেখুন, যাদের কাছে আপনাদের কাছে নোবেল চ্যালেঞ্জ বইটি নেই, নোবেল চ্যালেঞ্জ বইটি আপনাদের যাদের কাছে নেই তাদেরকে বলবো ভোকাবুলারির কতগুলো টপিক রয়েছে বা আইটেম কতগুলো রয়েছে। সিনোনিম, অ্যান্টোনিম, নাম্বার, জেন্ডার, প্রভাব, ট্রান্সলেশন, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেসিক প্রিপোজিশন বা জেনারেল রুলসের যে প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো, ফ্রেজ রয়েছে। এগুলো আপনি জাস্ট আপনার মন মতো করে আপনি যে বইটি পড়েন না কেন সেটাকে আমি বলবো 30 থেকে 60 দিনে ভাগ করে নিন। যে প্রভাব যেগুলো রয়েছে সেগুলোকে আপনি কি করবেন, যতগুলো রয়েছে সবগুলোকে আপনি 7 দিনে ভাগ করে নিন অথবা 30 দিনে ভাগ করে নিন। নিয়ে তার এক ভাগ ডে ওয়ানতে শেষ করুন। সবগুলো পড়ার সেম নিয়ম, যে আপনি সবগুলো পড়াকে কি করবেন, 30 দিনে ভাগ করবেন অথবা 7 দিনে ভাগ করবেন। কেননা এরপরে পড়ারও সময় পাওয়া যাবে। লিটারেচার অংশ রয়েছে, সেই সাথে বলবো লিটারেচার অংশে আপনি জাস্ট একটু একটু করে পড়া শুরু করে দিন। আর আপনি যদি শুধু গ্রামারে অনেক বেশি জানেন তাহলে কিন্তু কখনোই এখানে আপনি উন্নতি করতে পারবেন না। এর পাশাপাশি ভোকাবুলারি, এর পাশাপাশি আপনার লিটারেচার সবগুলো আপনাকে পড়তে হবে। সবগুলো যদি না পারেন তাহলে কিন্তু আপনি এক্সামে, শুধু এই এক্সাম না, বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো এক্সাম রয়েছে সকল জায়গায় আপনি খারাপ করবেন। এর জন্য আমি বলবো যেমন করে আমি সাজিয়ে দিচ্ছি, তা হচ্ছে প্রভাব বা ট্রান্সলেশন, এরপর গ্রুপ ভার্ব যেভাবে দিয়েছি অল্প কিছু দিয়েছি, ফ্রেজ দিয়েছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি, স্পেলিং দিয়েছি, সিনোনিম অ্যান্টোনিম দিয়েছি। সেগুলো কি করবেন, এখানে জাস্ট সবগুলো সিনোনিম দেওয়া রয়েছে, সবগুলো আপনি জাস্ট পড়ে যাবেন বা মুখস্থ করে নেবেন। সকল কিছু বুঝতে হবে এমন কোনো কথা নেই, সকল কিছুই বুঝতে হবে এমন কোনো কথা নেই। শুধু আপনাকে কি করে যেতে হবে, কিছু কিছু বিষয় মুখস্থ করে যেতে হবে। লিটারেচারটাও আপনাকে মুখস্থ করে যেতে হবে। তবে আমি শুধু দেখে দিতে পারবো যে কোন লিটারেচার গুলো আপনাকে পড়তে হবে, কোনগুলো থেকে প্রতি বছর কোশ্চেন বেশি আসে সেটা আমি আপনাকে দেখে দিতে পারবো, বাট আমি কখনোই আপনাকে মুখস্থ করে দিতে পারবো না। এরপরে দেখুন, এরপরে যে বিষয়টি গ্রামারের অংশে, তা হচ্ছে এই ক্লাসটি করার শেষে শেষে 12 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে আপনাকে যে কাজটি করতে হবে, আমি আজকে পড়ালাম প্রপার নাউন এবং কমন নাউন, এই দুটি নাউন আপনাদেরকে আমি পড়াইলাম। সো এই দুটি নাউন কি করতে হবে, যতগুলো কোশ্চেন রয়েছে, যতগুলো এই দুটি নাউন থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চেন হয়েছিল, সকল কোশ্চেন আপনাকে দেখে যেতে হবে বা পারলে মুখস্থ করে নেবেন। বুঝে বুঝে অবশ্যই পড়বেন। যদি এর পরও না পারেন অবশ্যই কি করে নেবেন, অবশ্যই মুখস্থ করে নেবেন। সেই সাথে ক্লাসটি শেষ করব তার আগে বলে রাখি, এগুলো পড়ানো হচ্ছে মডার্ন গ্রামার এবং ট্রেডিশনাল গ্রামার দুটোকেই ফলো করে। বাংলাদেশে পিএসসি আপনার কোশ্চেন করে ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী বেশি কোশ্চেন করে, মডার্ন গ্রামারকে তারা খুবই কম ক্ষেত্রে আপনার ফলো করে। যদি আপনি 46তম বিসিএস ইংরেজি কোশ্চেনটি দেখেন, সেখানে 10টি কোশ্চেন ছিল মাত্র লিটারেচারের, বাকিগুলো ছিল ভোকাবুলারি এবং গ্রামারের। সেই গ্রামারে কিন্তু আপনার বেসিক গ্রামার যেগুলো রয়েছে যেমন ক্লোজ অ্যান্ড ফ্রেজ, সেখান থেকেই কয়েকটি কোশ্চেন দিয়েছিল। সো আমি কি বলবো, এই গ্রামারটি শেষ করেন ইনশাআল্লাহ। ইংরেজিতে পাশের ভয় থাকে, তাহলে এই গ্রামার থেকে আপনি পাশের ভয়টা জয় করতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নভিলটির সাথে থাকেন, এই কোর্সটি শেষ করেন ইনশাআল্লাহ। আপনি যে কোনো এক্সাম দেন দেন না কেন, এখান থেকে ভালো একটি প্রস্তুতি নিয়ে শেষ করতে পারবেন।
আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।